আজ বানাবো ওল দিয়ে আর অল্প সামান্য আলু দিয়ে মাছের কালিয়া। তো ফার্স্টে আমি ওলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এই লম্বা লম্বাভাবে কিন্তু কেটে নিয়েছি। তো দেখো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবারে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য তেল। তো দেখো আমি কিভাবে করি ওল দিয়ে মাছের কালিয়াটা। অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেছি যেহেতু কড়াইটা গরম হবে। এইবারে আমি দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা এখানে পেস্ট করে নেব। তো ফার্স্টে আমি মশলাটাকে ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। তা একটু বড় বড় করেই কেটেছি যেহেতু এটা কিন্তু মশলাটা পেস্ট করব। এবার প্রথমে ফার্স্টে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা কিন্তু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, তারপরেই দিয়ে দিচ্ছি আমি টমেটো আর লঙ্কাটা। দুটো লঙ্কা দিয়েছি আর একটা গোটা কিন্তু টমেটো দিয়েছি। তো সমস্ত পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু সামান্য ভেজে নেব। দেখো দেখতেই থাকো, এই ওল দিয়ে মাছের কালিয়াটা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আর ওলটা এত ভালো মানে মাখনের মতন গলে গেছিলো, খুব সুন্দর লাগছিল খেতে। তো তোমরা তো সবাই মাছের ঝোল করো, তো এইভাবে একদিন ওল দিয়ে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ ভাজা আর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি একেবারে তুলে, আর তেলটাকে কিন্তু একদম ঝরিয়ে নিচ্ছি, একটুও কিন্তু যেন তেল না থাকে। তো চলো দেখতে থাকো আমার রেসিপি। সমস্ত পেঁয়াজগুলোকে কিন্তু তুলে নিয়েছি, শুধু একটু সামান্য ভাজা হয়েছে। এইভাবেই কিন্তু আমি ঠান্ডা হলে পেস্টটা করে নেব। তো দেখো ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। যতটা তেলে আমি রান্না করব ঠিক ততটা পরিমাণে কিন্তু তেলটা আমি দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন অবধি হাইতেই রেখেছি যেহেতু মাছটা ভাজা করব। তো ফার্স্টে আমি মাছটা এখানে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই। তো চলো পরপর আমি মাছগুলোকে কিন্তু খুব কড়া করেই ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। আর মাছ আমি একটু বলো তো একটু ভালো করে মানে কড়া করেই ভাজি। অনেকে আছো তোমরা যারা হালকা করে ভাজো, আমি আবার হালকা করে ভাজাটা খেতে পারি না, আমার নাকে গন্ধ লাগে। তার জন্য আমি একটু কড়া করেই ভাজি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি। তো এই রেসিপিটি তোমাদের কার কার ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো। ভালো লাগলে কে কোনখান থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে লিখতে কিন্তু ভুলো না। তোমরা কিন্তু এটা কিন্তু খুবই ভুলে যাচ্ছ, কমেন্ট করছো বাট জায়গাটার নামটা কিন্তু লিখছো না। তাতে বলো তো আমি বুঝতে পারবো যে কত দূর থেকে আমার রেসিপি তোমরা দেখছো। তো দেখো এক পিঠ করে মাছটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এখানে আমি 4 পিস মাছই নিয়েছি, তোমরা চাইলে বেশি বা কম এটা তোমাদের অনুযায়ী তোমরা নিতেই পারো। তো মাছগুলো আমার দেখো দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, খুব ভালো করেই ভেজেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সমস্ত মাছগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি। এরপরে বলো তো ওই তেলেতে আর কিন্তু তেল দেব না, এই তেলেতেই আমি কিন্তু মাছের কালিয়াটাকে রান্না করব। যেহেতু মশলাটা ভেজেছি ওর মধ্যেও তেল রয়েছে, আবার কিন্তু আর বেশি কিন্তু তেল আমি এখানে ইউজ করব না। তো চলো কড়াইটাকে এবার মিডিয়াম টু লোতে রেখেছি, দিয়ে দিলাম 1/2 চামচ মতন কালো জিরে। তো কালো জিরেটা একটু ভাজা হবে, তারপরে কিন্তু আমি দিয়ে দেবো আলুগুলো আর ওলগুলোকে। সমস্ত ওল আর আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর ওল আর আলুগুলোকে কিন্তু খুব ভালো করেই ভেজে নেব। ওল একটু বেশিক্ষণ কেটে রাখলে না একটু কালো হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। খুব ভালো করে ধুয়েছি, জলে ভিজিয়েও রেখেছি, তারপরেও দেখছি জল থেকে যখন তুলেছি দেখছি একটু কালো কালো হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম পরিমাণ মতন কিন্তু লবণ দিয়ে আলু আর ওলটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলু আর ওল খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। তো দেখো দেখতে থাকো, আলু ওলটা আমার ভাজা হচ্ছে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। এদিকে এর ফাঁকে কিন্তু আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো। তো দেখো যে মশলাটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, সেটাকে আমি কিন্তু দিয়ে দিলাম পুরোটাই মিক্সির বাটি থেকে। এইবারে আমি এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব মাছের ঝোলটার।
মাছের কালিয়াটার মশলাটাকে কিন্তু খুব ভালো করে এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই মাছের ঝোলটার কিন্তু টেস্ট তত বেশি ভালো হবে। তো দেখো মশলা আমার কষানো হচ্ছে, তার মধ্যেই আমি কিন্তু মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু জল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট ধরে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে কষানো হয়ে গেছে আর কত সুন্দর কিন্তু কালিয়াটার কালারও এসেছে। এরপরে আমি কিন্তু পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। যতটা আমি ঝোল রাখবো, বা কালিয়া তো একটু ঝোলটা কমই হয়, সেই পরিমাণে আমি কিন্তু এখানে জল অ্যাড করব। তো দেখতে থাকো আমার রেসিপি। পরিমাণ মতন আমি কিন্তু এখানে জল অ্যাড করে দেব। তো দেখো আমি তরকারিতে জলটা অ্যাড করে দিলাম কালিয়াতে। এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে আমি 4-5 মিনিট মতন কিন্তু ফুটতে দেব, যাতে খুব ভালো করে আলু আর ওলটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো 4-5 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি, দেখব আলু আর ওলটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখতেই পাচ্ছ আলুটা কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবং ওলটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। দেখো সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু আরও 3 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরেও ঝোল মশলা তেল সব ঢুকে যায় আর মাছটা সেদ্ধও হয়ে যায়। তো দেখো আর ঢাকনা চাপা দেব না, এবার কিন্তু মাছটাকে ফুটতে দেব। দেখতেই পাচ্ছ আরও 3-4 মিনিট পরে কত সুন্দর হয়েছে। এবার কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা। এখানে আমি 1/2 চামচ মতন গরম মশলা অ্যাড করেছি। তোমরা যারা গরম মশলা না খেতে চাও তারা স্কিপ করবে। তো অলমোস্ট আমার মাছের কালিয়াটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। অসাধারণ দেখতে হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে।